আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আমার এই ভিডিওতে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের হরমোন পুশ, ডিম সংগ্রহ এবং রেণু থেকে পোনা উৎপাদন পদ্ধতি টোটাল প্রক্রিয়াটাই দেখাবো। দয়া করে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ। আপনার ট্যাঙ্কিতে ক্যামেরায় হয়তো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু সবগুলি মাছই অত্যন্ত বড় বড় মাছ, ব্রুড মাছ। এই মাছগুলি থেকেই মূলত ডিম সংগ্রহ করা হবে এবং ডিম থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে রেণুপোনা উৎপাদন করা হবে। যাই হোক বন্ধুরা, টাঙ্কি থেকে এই মাছগুলিকে, শোল মাছগুলিকে ধরে ড্রামের মধ্যে রাখা হয়েছে এবং ড্রাম থেকে দেখে বেছে বেছে ভালো মানের, উৎকৃষ্ট মানের মাছগুলিকেই আপনার রেণু উৎপাদনের জন্য নির্বাচন করা হয়। এবং প্রতিটি মাছকেই হরমোন পুশ করার পূর্বে ওয়েট নিয়ে নেওয়া হয়, কারণ মাছের শরীরের ওজনের অনুপাতেই কিন্তু হরমোনের ডোজটা নির্ধারণ করা হয়ে থাকে। দেখেন, অত্যন্ত দক্ষতার সাথে সুনিপুণভাবে শোল মাছে হরমোন পুশ করা হচ্ছে। বন্ধুরা, যাদের এই অরিজিনাল ভিয়েতনামি শৈলের পোনার প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। উল্লেখযোগ্য হচ্ছে যে শোল মাছের ডিম কিন্তু পানির উপরে ভেসে থাকে। বন্ধুরা, আমি আবারও বলতেছি যে যাদের শোল মাছের পোনার প্রয়োজন আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, দেখেন এগুলি সবই হচ্ছে ভিয়েতনামি শোল মাছের ডিম। এই যে ট্যাঙ্কির মধ্যে রাখা হয়েছিল বক্সের মধ্যে, সে বক্সের মধ্যেই আপনার শোল মাছগুলি ডিম ছেড়েছে। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন এই লক্ষ লক্ষ ডিম, এগুলি সবই হচ্ছে মূলত ভিয়েতনামি শোলের ডিম। আমাদের এইখানে শতভাগ ভিয়েতনামি শোল মাছ থেকেই মূলত ডিম সংগ্রহ, রেণুপোনা উৎপাদন করা হয়। বন্ধুরা, এই ডিমগুলি থেকেই একটা নির্দিষ্ট সময় পরে রেণু ফোটা শুরু হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানির উপরিভাগে যে ভেসে আছে, এগুলি সবই হচ্ছে ভিয়েতনামি শৈলের ডিম থেকে সদ্য ফোটা রেণু। বন্ধুরা, আমি আবারও বলতেছি যে আমাদের এই প্রতিষ্ঠান ময়মনসিংহের মধ্যে কিছুদিন আগেই সেরা শোল মাছের পোনা উৎপাদনে সেরা পুরস্কার পেয়েছে ভিয়েতনামি শৈলের পোনা উৎপাদনের জন্য। তো যাদের শোল মাছের পোনা লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো মানের, উৎকৃষ্ট মানের ভিয়েতনামি শৈলের পোনা সংগ্রহ করতে পারবেন। যাক বন্ধুরা, দেখেন এই যে এগুলি সবই হচ্ছে ভিয়েতনামি শোল মাছের রেণু, 2 দিন বয়সী রেণু। পানির উপরিভাগে এই যে পোকার মতো ভেসে আছে, নড়াচড়া করতেছে, এগুলি সবই কিন্তু ভিয়েতনামি শোল মাছের রেণু। আর এই রেণুগুলিকেই কিন্তু আপনার পুকুরে ছেড়ে দেওয়া হবে।